আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটি হচ্ছে মাস্টার ক্লাস 3। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলতে চান তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যটার ইংরেজি অর্থ হবে ওয়্যার আর ইউ গোয়িং। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, গোয়িং অর্থ যাচ্ছ। Where are you going? তুমি কোথায় যাচ্ছ? আমি অফিসে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am going to the office. এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, অফিস অর্থ অফিস। The office অর্থ অফিসে। I am going to the office. আমি অফিসে যাচ্ছি। তুমি কিভাবে অফিসে যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে How do you go to the office? এখানে হাউ অর্থ কিভাবে, ইউ অর্থ তুমি, গো অর্থ যাবে, দ্য অফিস অর্থ অফিসে। হাউ ডু ইউ গো টু দ্য অফিস? তুমি কিভাবে অফিসে যাবে? আমি এখান থেকে বাস স্টপে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো টু দ্য বাস স্টপ ফ্রম হিয়ার। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, দ্য বাস স্টপ অর্থ বাস স্টপে, ফ্রম হিয়ার অর্থ এখান থেকে। I will go to the bus stop from here. আমি এখান থেকে বাস স্টপে যাব। তারপরে আমি বাসে অফিসে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Then I will go to the office by bus. এখানে then অর্থ তারপর, I অর্থ আমি, will go অর্থ যাব, the office অর্থ অফিসে, by bus অর্থ বাস দিয়ে। Then I will go to the office by bus. তারপরে আমি বাসে অফিসে যাব। তুমি যদি কিছু মনে না করো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ ইউ ডোন্ট মাইন্ড সামথিং। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, ডোন্ট মাইন্ড সামথিং অর্থ কিছু মনে না করো। ইফ ইউ ডোন্ট মাইন্ড সামথিং, যদি তুমি কিছু মনে না করো। আমিও বাস স্টপে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু বাস স্টপ টু। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, দ্য বাস স্টপ অর্থ বাস স্টপে। আই অ্যাম গোয়িং টু দ্য বাস স্টপ টু। আমিও বাস স্টপে যাচ্ছি। তুমি আমার সাথে যেতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান গো উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, গো অর্থ যেতে, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইউ ক্যান গো উইথ মি। তুমি আমার সাথে যেতে পারো। হ্যাঁ, আমি অবশ্যই তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই উইল ডেফিনেটলি গো উইথ ইউ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ডেফিনেটলি গো অর্থ অবশ্যই যাব, উইথ ইউ অর্থ তোমার সাথে। ইয়েস আই উইল ডেফিনেটলি গো উইথ ইউ। হ্যাঁ, আমি অবশ্যই তোমার সাথে যাব। এটা আমার জন্য উপকৃত হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট উইল বেনিফিট ফর মি। এখানে ইট অর্থ এটা, বেনিফিট অর্থ উপকৃত, উইল বেনিফিট অর্থ উপকৃত হবে, ফর মি অর্থ আমার জন্য। ইট উইল বেনিফিট ফর মি, এটা আমার জন্য উপকৃত হবে। তুমি আজকাল কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট আর ইউ ডুইং নাওডেজ। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো, নাওডেজ অর্থ আজকাল। হোয়াট আর ইউ ডুইং নাওডেজ? তুমি আজকাল কি করছো? আমি কি এটা জানতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই নো দ্যাট। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, নো অর্থ জানতে, দ্যাট অর্থ এটা। ক্যান আই নো দ্যাট? আমি কি এটা জানতে পারি? আমি একটি চাকরি খুঁজতে চেষ্টা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ট্রাইং টু ফাইন্ড আ জব। এখানে আই অ্যাম অর্থ আমি, ট্রাইং অর্থ চেষ্টা করছি, ফাইন্ড অর্থ খোঁজা, এ জব অর্থ একটি চাকরি। আই অ্যাম ট্রাইং টু ফাইন্ড আ জব। আমি একটি চাকরি খুঁজতে চেষ্টা করছি। তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ জয়েন আওয়ার কোম্পানি। এখানে ইউ অর্থ তুমি, জয়েন অর্থ জয়েন করবে, আওয়ার কোম্পানি অর্থ আমাদের কোম্পানি। উইল ইউ জয়েন আওয়ার কোম্পানি? তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন করবে? সেখানে কোনো শূন্যপদ আছে?
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ দেয়ার এনি ভ্যাকেন্সিজ। এখানে দেয়ার অর্থ সেখানে, এনি অর্থ কোনো, ভ্যাকেন্সিজ অর্থ শূন্য পদ। ইজ দেয়ার এনি ভ্যাকেন্সিজ, সেখানে কোনো শূন্য পদ আছে? আমার এখন জানা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো নাও। এখানে আই অর্থ আমার, নো অর্থ জানা, ডোন্ট নো অর্থ জানা নেই, নাও অর্থ এখন। আই ডোন্ট নো নাও, আমার এখন জানা নেই। আমি আজ এটি দেখতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল সি ইট টুডে। এখানে আই অর্থ আমি, উইল সি অর্থ দেখতে হবে, ইট অর্থ এটি, টুডে অর্থ আজ। আই উইল সি ইট টুডে, আমি আজ এটি দেখতে হবে। তুমি আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হেল্প মি। এখানে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করো। আমার একটা চাকরি দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড আ জব। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, এ অর্থ একটা, জব অর্থ চাকরি। আই নিড আ জব, আমার একটা চাকরি দরকার। তুমি চিন্তা করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট ওয়ারি। এখানে ইউ অর্থ তুমি, ওয়ারি অর্থ চিন্তা করা, ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না। ইউ ডোন্ট ওয়ারি, তুমি চিন্তা করো না। আমি বসের সাথে কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টক টু দ্য বস। এখানে আই অর্থ আমি, টক অর্থ কথা বলা, উইল টক অর্থ কথা বলবো, টু দ্য বস অর্থ বসের সাথে। আই উইল টক টু দ্য বস, আমি বসের সাথে কথা বলবো। তারপর আমি তোমাকে বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দেন আই উইল টেল ইউ। এখানে দেন অর্থ তারপর, আই অর্থ আমি, উইল টেল অর্থ বলবো, ইউ অর্থ তোমাকে। দেন আই উইল টেল ইউ, তারপর আমি তোমাকে বলবো। আমরা বাস স্টপে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই কেম টু দ্য বাস স্টপ। এখানে উই অর্থ আমরা, কেম অর্থ এসেছি, দ্য বাস স্টপ অর্থ বাস স্টপে। উই কেম টু দ্য বাস স্টপ, আমরা বাস স্টপে এসেছি। আমাকে এখন যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ টু গো নাও। এখানে আই অর্থ আমাকে, নাও অর্থ এখন, হ্যাভ টু গো অর্থ যেতে হবে। আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। ঠিক আছে, এখন বিদায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে নাও গুড বাই। এখানে ওকে অর্থ ঠিক আছে, নাও অর্থ এখন, গুড বাই অর্থ বিদায়। ওকে নাও গুড বাই, ঠিক আছে এখন বিদায়। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন।